7 মাস পর আবারও শুরু হয়েছে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা তীররক্ষা বাঁধের কাজ। স্থানীয় সংসদ সদস্য কাজে অনিয়ম ও গাফলতি দেখলেও পানি উন্নয়ন বোর্ড তা অস্বীকার করেছে। তারা বলছে পুরোদমে কাজ চলছে, মেয়াদের মধ্যেই তা শেষ হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2021 সালের জুনে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে 33.26 কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প পাশ হয়, যার ব্যয় ধরা হয় 3090 কোটি টাকা। একই বছরের আগস্টে 99টি প্যাকেজের মাধ্যমে 43টি ভাগে 13.5 কিলোমিটার বাঁধের কাজ শুরু হয়। 2023 সালের জুলাইয়ে বালু সংকট দেখিয়ে কাজ বন্ধ করে দেয় ঠিকাদাররা। 7 মাস পর আবারও নির্মাণ কাজ শুরু হয়েছে। এরই মাঝে বেশ কয়েকবার রামগতি ও কমলনগরে প্রায় 15টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। এতে আতঙ্কিত নদী তীরের প্রায় 7 লাখ মানুষ। 2.5 বছরেও কাজের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা ক্ষোভ জানান। আমাদের এই অঞ্চলের হাজার হাজার একর ফসলি জমি, মানুষের ঘর বাড়ি অনেক কিছুই বিলীন হয়ে গেছে। আমাদের এই এলাকার অসহায় মানুষ যারা এই নদী ভাঙার কারণে নিজের ঘরটু বাড়ি হারিয়ে বিভিন্ন রাস্তার পাশে অসহায় জীবনযাপন করছেন। পুরোদমে কাজ চলছে জানিয়ে মেয়াদের মধ্যে তীররক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেসব জায়গা বেশি ভাঙনপ্রবণ মনে হচ্ছে আমরা সেসব জায়গাতে আমরা ডিটেক্ট করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এ পর্যন্ত প্রজেক্টের প্রোগ্রেস আছে 12%। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কাজটা এক্সপেডিট করার জন্য এবং নির্ধারিত সময়ের ভিতরে কাজটা সমাপ্তির জন্য। তবে কাজে নানা অনিয়ম ও গাফিলতি হয়েছে বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য। কোনো প্যাকেজ কমপ্লিট হয়নি এই কারণ বস হয়তো জিও ব্যাগ ফেলা হয়েছে, কিন্তু এখানে ব্লক তো এখনো নাই, যেহেতু এটা 25 সাল পর্যন্ত। তবে আমি কত বেশি করা যায় সে নিয়ে আমি কাজ চেষ্টা করব। 2025 সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।